তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে কি দেওয়া রয়েছে যে এইটাও আমাদের কিন্তু বয়সের অঙ্ক। কি দেওয়া রয়েছে? এ এবং বি এদের বর্তমান বয়সের অনুপাত কত? 5:6। 7 বছর পর এই অনুপাতটা এসে দাঁড়ায় 6:7। তাহলে এর বর্তমান বয়স কত? দেখো, এই ধরনের অঙ্ক দুভাবে করতে পারো। একটা আমরা কি শিখিয়েছিলাম? একটা শিখিয়েছিলাম আমরা ক্রস মেথড, আর একটা নর্মাল কি ডিফারেন্স মেথড। তোমাদের যেইটা সুবিধা মনে হবে সেইটা দিয়ে তোমরা এটাকে করতে পারবে। দুটো প্রসেসই আমরা বলবো। প্রথমে ডিফারেন্স মেথড বলি, তারপরে ক্রস মেথডে আমরা করব। ডিফারেন্স মেথড যেটা রয়েছে সেটা কি? দেখো, এ এবং বি, কে কে রয়েছে? এ এবং বি। ঠিক আছে, এদের কি বলা হয়েছে? বর্তমান বয়সের অনুপাতটা কত? 5:6। 7 বছর পর অনুপাতটা কত দাঁড়াবে? 6:7। এটা কখন? এটা হলো 7 বছর পরে, তাই তো? ডিফারেন্স মেথডের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদের এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করতে হবে। দেখো, 5 আর 1 6, 6 আর 1 7, এদের মধ্যে ডিফারেন্সটা আমাদের কত দাঁড়ালো? 1। এই দুটোর মধ্যে ডিফারেন্স আমাদের 1। দুই ক্ষেত্রেই আমাদের এই ডিফারেন্সটা সমান করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি দেখলাম? দুটো ডিফারেন্সই সেম 1 আছে, সুতরাং আমাদের আর কিছু ভাবতে হবে না। তাহলে কি 1, এখানেও 1, এখানেও 1 হলো। তাহলে 1 এর ভ্যালু কত দেওয়া আছে? অ্যাকচুয়ালি 7। আমাদের অনুযায়ী অনুপাতটার মধ্যে ডিফারেন্স কত? 1। কিন্তু অ্যাকচুয়ালি কত? সেটা হলো 7 বছরের সঙ্গে সমান। অর্থাৎ 1 এর ভ্যালু আমাদের কত? 7। এখন বের কি করতে বলা হয়েছে? এর বর্তমান মানে বয়স কত? 1 এর ভ্যালু 7 হলে 5 এর ভ্যালু কত হয়ে যাবে? 5 7 35। 5 7 35 হয়ে যাবে। অর্থাৎ অ্যান্সার কি হয়ে যাবে? সি যেটা রয়েছে এইটা। আচ্ছা, যদি বলা হতো বি এর বয়স কত? 6 7 42 হয়ে যেত। ঠিক আছে? এবারে এইটা হলো কি? এইটা হলো আমাদের এই ডিফারেন্স মেথড যেটা রয়েছে সেইটা। কিন্তু এবার ধরো, তোমাদেরকে ডিফারেন্স মেথড তো সব ক্ষেত্রে আমরা করতে পারবো না। কিছু কিছু ক্ষেত্রে কি হবে? যদি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমাদের 1 না থাকতো, দেখো সেম যদি না থাকতো, এখানেও 1 এখানেও 1 সেম রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ডিফারেন্সটা ম্যাচ করাতে হতো, গুণ করে বা কিছু করে। কিন্তু এই জন্য আমরা তোমাদেরকে আরেকটা মেথড শিখিয়েছিলাম। সেই মেথডটা কি ছিল? সেটা হলো ক্রস মেথড। সেই ক্রস মেথডটা কি? জাস্ট লিখে দাও, এ এবং বি দুটো রয়েছে। এ আর বি এর বয়সের অনুপাত কত? প্রথমে 5 আর 6, তারপরে 7 বছর পরে কত হবে? 6:7। এই দুটোর ক্রস গুণ করে দাও, 5 7 35, আর এটা 6 6 36 হয়ে গেল। এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করো। 36 আর 35 এর ডিফারেন্স কত? 1। আর 6 আর 7 যেটা রয়েছে, এই দুটোর ডিফারেন্স কত? 1। তাহলে আমরা কি করব? 1/1 করো, 1/1। আচ্ছা, এইটা যদি 2 হতো আমরা কি করতাম? 2/1 করতাম। এটা 3 হলে 3/1 করতাম। যা হতো, যেহেতু ডিফারেন্স 1 এসছে, 1/1। এই 1/1 এর ভ্যালুটা কি হবে? এই দুটো অনুপাতের মধ্যে ডিফারেন্স কত বছরে? 7 বছরে, তাই তো? এই দুটো অনুপাতের মধ্যে 7 বছরের ডিফারেন্স, সুতরাং 1/1 এ যেটা হবে তার ভ্যালুটা হয়ে যাবে আমাদের 7 বছর। অর্থাৎ 1 এর ভ্যালু আমাদের 7। বের কি করতে বলা হয়েছে? এর বয়স। 5 এর ভ্যালু কত হবে? 5 7 35। ডাইরেক্টলি অ্যান্সার চলে আসতো। এবার ক্রস মেথডে আমাদের সুবিধা কি বলতো? এই মেথডে যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের কি এই ডিফারেন্সটা সেম করতে হবে না। জাস্ট ক্রস করলেই আমরা অ্যান্সার করে ফেলতে পারবো। তো ফ্রেন্ডস, এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো, এরকম আরো একটা আমরা প্রশ্ন এর সঙ্গে করে দেখি। যদি পরে থাকে সেম প্রশ্ন, তাহলে আমরা কিন্তু করব। ঠিক আছে? না, সেম এরকম প্রশ্ন আমরা দেখছি না। ঠিক আছে? তো চলো আমরা এই তো একটা প্রশ্ন দেখালাম। এর আগের দিনে যে প্রশ্নটা করিয়েছিলাম সেটাও কিন্তু সেম একই ধরনের প্রশ্ন ছিল। ঠিক আছে? তোমরা যেই মেথড ইজি মনে হবে দুটোর মধ্যে, ডিফারেন্স মেথড এইটা, হ্যাঁ, আর এটা ক্রস মেথড, সেটাই তোমরা কিন্তু করবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।